নমস্কার। জুবিন কেসের নিউ আপডেট নিয়ে আবার সামনে এলাম। জুবিন যে জাস্টিস পাবে না এটা আমি আগেই জানতাম। অবশেষে সেই রায় এসেই গেল। যাবতীয় জল্পনার অবসান। জলে ডুবেই মৃত্যু জুবিন গার্গের। রায় আদালতের। নেপথ্যে সেই সিঙ্গাপুর আদালত। আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে পুলিশি তদন্তেই শিলমোহর দিল সিঙ্গাপুর আদালত। দুর্ঘটনাবশত জলে ডুবেই নাকি জুবিনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার ষড়যন্ত্রের কোনো প্রমাণ মেলেনি। বুধবার এমনই রায় দিল সিঙ্গাপুরের স্ট্রেট করোনার আদালত। গরিমা এবং পরিবার গায়কের মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। যদিও জুবিনের দিদি আর বাবা ছাড়া কাউকেই সন্দেহের বাইরে আমি রাখছি। অ্যাপারেন্টলি যতটা ইনোসেন্ট লাগছে অনেককে, হতেই পারে তারা কিন্তু অতটাও ইনোসেন্ট নয়। আর এ ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও তার প্রতিক্রিয়ায় বলেছেন, সিঙ্গাপুরের আদালতের রায় আমাদের মামলাকে আরও শক্তিশালী। তার মানে তাহলে কি দাঁড়ালো? দোষীদের পক্ষেই গেল এই রায়টা। সিঙ্গাপুর আদালত বলেছে যে লাজারাস দ্বীপের কাছে সমুদ্রে জলে ডুবেই মৃত্যু হয়েছিল 52 বছর। আর সেদিন তিনি অত্যধিক মদ্যপান করেছিলেন। প্রথমবার লাইফ জ্যাকেট পরে তিনি জলে নামেন, কিন্তু দ্বিতীয়বার তা পড়তে অস্বীকার। কিন্তু আসল ঘটনাটা তো একেবারেই তা না। আসামেরই এক চ্যানেল থেকে আমরা জেনেছি লাইফ জ্যাকেটে ফুটো ছিল, তার জন্য সেটা পড়তে অস্বীকার করেছিল। হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন, এটাকেই তুরুপের তাস করে উনি বলছেন আদালত বলেছে যে জুবিন মদ্যপ অবস্থায় ছিলেন। আর আমরাও বলছি পরিকল্পিতভাবে শিল্পীকে মদ পান করানো হয়েছিল। আর অমৃতপ্রভাই উদ্দেশ্য প্রণোদিতভাবে জুবিনকে মদ খাইয়েছিলেন। দেন হোয়াটস দ্য কনক্লুশন? বলিকা বখরা অনলি অমৃতপ্রভা, আর বাদ বাকিরা খুব সহজেই ছাড়া পেয়ে যাবে। তো জিত হলো হেমন্ত বিশ্ব শর্মা আর সব করাপ্টেড লোকদের। আমাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা হলো আর জুবিনের সাথে অন্যায় হলো। এই দরদি শিল্পীকে তো আমরা চিরজীবনের মতো হারিয়েইছি, আর তার বিচারও 20 বাউ জলে। এখন একমাত্র তুমিই পারো ওনাকে জাস্টিস দিতে। জয় মা শক্তি, হর হর মহাদেব।